হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। তো এটা ছিল আমি চলে গিয়েছিলাম রানাঘাটে ঠাকুর দেখতে। এটা ছিল ষষ্ঠীর দিন। আর আমি রানাঘাটে প্রত্যেক বছরই যাই, কোনো না কোনো একদিন আমি যাবই যাব, কারণ রানাঘাটের ঠাকুর দেখতে আমার বেশ ভালো লাগে। আর রানাঘাট হচ্ছে আমার মামা বাড়ি, তো আমার একটা ইমোশনের জায়গা আছে। আর এই রাস্তার পাশ দিয়ে লাইটিংগুলো যা দারুণ করে না, আমার দেখে তো একদম পুরো মন জুড়িয়ে যায়। তো এটা ছিল আমাদের রানাঘাটের প্রথম প্যান্ডেল, মানে আমি আর কি যেই দিক দিয়ে গিয়েছিলাম সেই দিক দিয়ে এটা ফার্স্ট প্যান্ডেল পড়েছিল আর কি। আর এই জায়গাটা প্রত্যেকবারই খুব সুন্দর করে প্যান্ডেল তৈরি করে। আর এটা দেখো, একটা শিশু শিল্পী তৈরি করেছে সুন্দর একটা ছোট্ট মা দুর্গার প্রতিমা। আর এই প্রতিমাগুলো আমি অনেক ঠাকুরের সামনেই দেখলাম, ছোট ছোট প্রতিমাগুলো রাখা, কি দারুণ লাগছিল দেখতে, এটা বলার মতন নয়। আর তারপর এটা ছিল ভেতরের মায়ের প্রতিমা, কি দারুণ করেছিল না, এত সুন্দর করেছিল এই প্রতিমাটা, মানে সামনে থেকে এত দারুণ লাগছিল দেখতে, বলার মতন নয় সেটা। আর ওটা ছিল আমার ষষ্ঠী লুক। বান্ধবীকে বলেছিলাম কয়েকটা ছবি তুলে দিতে, দেন ও পরে আমাকে ছবি তুলে দিয়েছিল। আর এটা ছিল নেক্সট প্যান্ডেল। এটা একটা আর কি প্যান্ডেল না, বাড়ির মধ্যে পুজো হয় আর কি। ওকে ছেড়েছিল রিপোর্টার এসে, তো দেখিলাম। আর তারপর এই বাড়ির প্যান্ডেলটা দেখা হয়ে যাওয়ার পর আমরা হাঁটলাম সামনের দিকে। সামনের দিকে আরও বেশ কিছু প্যান্ডেল ছিল। তো এটা একটা নর্মাল প্যান্ডেল ছিল, প্যান্ডেলটা খুব একটা বাইরে থেকে সুন্দর ছিল না, বাট ভেতরের প্রতিমাটা এত সুন্দর ছিল বলার মতো না। আর প্রত্যেক প্যান্ডেলের সামনেই গান বাজছে, আশা করি তোমরা বুঝতেই পারছো। তো আমি গানটা ছাড়ছি না অনেক জায়গাতেই, আমার ভয়েস ওভারটাই রাখছি। আমার দুর্গা প্রতিমা থেকে মানে যেগুলো হোয়াইট কালারের থাকে মায়ের সাজগোজ, তো হোয়াইট শোলাগুলো দিয়ে যেগুলো দিয়ে বানায়, আমার ওইসব ঠাকুর মানে প্রতিমা দেখতে দারুণ লাগে। আর সম্পূর্ণ গোল্ডেন কালারের হয় ওই ঠাকুরগুলো আমার দেখতে এত অসাধারণ লাগে না, মানে এই দুটো কালার আলাদাই লাগে মায়ের ওপর আমার মনে হয়। তো তারপর হেঁটে হেঁটে আবারও চলে গিয়েছিলাম সামনের দিকে। দেখো সব জায়গায় লাইটিং, আর লাইটিং দেখতে যা সুন্দর লাগে না, আমার জাস্ট অসাম। আর এটা ছিল তার পরবর্তী প্যান্ডেল। এই প্যান্ডেলটাও বেশ সুন্দর ছিল। আর এখানে দেখো রাধাকৃষ্ণের ছবি দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে, আমার দেখতে তো দারুণ লাগছিল এটা। আর এটা ছিল এই প্যান্ডেলের ভেতরের প্রতিমাটা। আর এখানে আমার আরেকটা স্কুল ফ্রেন্ড, মানে সরি কলেজ ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গিয়েছিল। তার মা আর সেই বান্ধবী আর তার বাবা এসেছিল আর কি একসাথে, তো তাদের সঙ্গে কিছু কথা বলে নিয়েছিলাম সেখানটায় দাঁড়িয়ে। কিন্তু সবাইকে আমি ভিডিওতে রাখি না, তার কারণ অনেকেই ভিডিওতে আসাটা পছন্দ করে না, তোমরা আশা করি বুঝতেই পারছো। আর এই প্রতিমাটা হচ্ছে তার পরবর্তী একটা মানে বাড়ির মধ্যে আর কি পুজো, তো এইটার কোনো প্যান্ডেল ছিল না। আর তারপরে ওই বাড়ির পুজোটা দেখার পর এই যে আরেকটু সামনে হেঁটেই চলে এসেছিলাম এখানটায়। এই যে ঠাকুরে দেখো গোল্ডেন কালারটা যা দারুণ লাগছিল না দেখতে, মানে খুবই অসাধারণ ছিল। আর এই উপর দিয়ে যে পর্দা পর্দা টাইপের সাজগোজগুলো করে না, লাইটিংগুলো, ওটা আমার দেখতে বেশ লাগে। আমার এই গোল্ডেন কালার হোয়াইট কালারই পছন্দ হয় ঠাকুর মানে প্রতিমার মধ্যে, তোমাদের আমি আগেই বললাম। আর এখানটায় অবশ্যই গান চলছিল, তো আমি গান চলছিল বলে আমি ভিডিওর সাউন্ডটা ছাড়লাম না। আর আমি প্রত্যেক প্যান্ডেলে যাচ্ছিলাম আর ফ্যান খুঁজে বেড়াচ্ছিলাম, কারণ স্ট্যান্ড ফ্যান সব প্যান্ডেলেই দাঁড়ান করানো থাকে, তো ওখানটায় গিয়ে গিয়ে আমি বাস একটু একটু করে হাওয়া খেয়ে নিচ্ছিলাম। আর এটা ছিল আমি দেন আবার নেক্সট অন্য প্যান্ডেলের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। দেখো উপর দিয়ে কি সুন্দর সাজিয়েছে, দারুণ, মানে পুরো বিয়ে বাড়ির মতো লাগছিল সাজিয়েটা। উৎসবের এই মৌসুমে সুস্থ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার জন্য। আর তারপরে ঠাকুর দেখতে দেখতে অনেকটা লেট হয়ে যাচ্ছিলো, আমারও বাড়ি যাওয়ার তাড়া ছিল। আর ওর বাড়িও ছিল বহিরগাছি, তো ওইখানে ও যাবে। তো দেন আমরা একটা পিৎজা ক্যাফেটেরিয়া টাইপ ওখানটায় চলে গিয়েছি। আর আমরা একটা নিয়েছিলাম চিলি পানির পিৎজা আর দুটো কোকা কোলা। আর
তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আরেকটা প্যান্ডেল দেখতে পেয়েছিলাম সামনেই, তো ওই প্যান্ডেলটায় ঢুকে গিয়েছিলাম আমরা। আর এই প্যান্ডেলটা বেশ সুন্দর করেছিল বাইরে থেকে, তো দারুণ লাগছিল দেখতে। আর ভেতরে দেখো প্রতিমাটা। আর আমি ভেবেছিলাম ভেতরে ঢুকবো না, তাই বাইরে থেকে জুম করে ভিডিও করছিলাম, বাট পরে আমার বান্ধবী বলছে যে না আমি যাব, তো তারপরে গিয়েছিলাম আর কি ভেতরে আবার। আর তারপরে আমি বাড়ি যাওয়ার সময় ট্রেনে ওঠা বা অটোতে করে বাড়ি ফেরা, এসব আমি কিছু ভিডিও করতে পারিনি, কারণ সেরকম আর এনার্জি ছিল না। তো ব্লগ ভিডিও কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও, আর ব্লগ পেতে হলে আমাকে অবশ্যই ফলো